এবার আমাদের সবার প্রিয় প্রফেসর আতিকুর রহমান স্যার আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি আমার এই সময়টা আমি খুব আবেগ আপ্লুত হয়ে পড়ি। কোনো সময় আমি এই সময় ভালো কথা বলতে পারি। গত বছর আমি আমার অবস্থা যখন হয়ে যায়, কারণ আপনাদের এই কথাগুলো আমাকে এত আবেগ আপ্লুত করে যে আমি আর স্বাভাবিক থাকতে পারি। আসলে প্রত্যেক মানুষের জীবনে কিছু সময় থাকে না, যেমন একটা আনন্দের সময় থাকে, আমাদের কিন্তু একটা সময় থাকে যে জীবনের আমাদের যেমন পার্বণ থাকে না, ঈদের দিন আমরা খুব খুশির দিন থাকে, সেরকমই আমার জীবনে যদি খুশির কোনো দিন থাকে, আজকে আমার জীবনে একটা খুশির দিন। এই জন্যই খুশির দিন যে একটা মানুষের চাওয়া এবং পাওয়ার একটা মিল থাকতে হয়। আমি যখন ডাক্তার হয়েছি, আমার বাপ মা চেয়েছিলেন আমি ডাক্তার হয়েছি, এবং সেই গল্পটা আমি সবসময় বলি যে আমি আজকে ডাক্তার হিসেবে সব রোগের চিকিৎসা আমি করতে পারি তা কিন্তু না, কেউই পারে না। এবং প্রত্যেকটা রোগের চিকিৎসার জন্য স্পেশালিটি লাগে। কেউ ইএনটি চিকিৎসা করে, কেউ চোখের চিকিৎসা করে, কেউ সার্জারি করে, কেউ অন্য চিকিৎসা করে, কিন্তু সবাই একটাই চিকিৎসা খুব ভালো করতে হলে তাকে ওই কাজটা বেশি করে করতে হবে, এবং ওই কাজটা তাকে ভালোবাসতে হয়। আর ভালো না বাসলে সেই কাজটা সে করতে পারে না। এবং ভালো কেন বাসবে তার একটা কারণ থাকে। আমি আপনাদের এই কাজটি ভালোবেসে করি, এবং এই ভালোবেসে করার পেছনে কারণ হলো যে আজকে আপনারা যারা এই সমস্যা নিয়ে ভুগছেন, আমার বাবা এই রোগী ছিলেন, এবং আমার বাবা এই সমস্যা নিয়ে যখন ভুগছিলেন তখন আমি কেবলমাত্র ডাক্তার হয়েছি, এবং ওই সময় আমি দেখেছি যে একজন প্রস্রাব বন্ধ হওয়ার পরে একটা রোগী কি কষ্ট ভোগ করে। সেই যন্ত্রণা আমি এখনো দেখি, আপনাদের চেহারা দেখলে আমি ওই চেহারা দেখি। যার জন্য আমি তখনই ঠিক করেছি, এবং আমার আব্বা আমাকে বলেছিলেন যদি কখনো সুযোগ পাও তুমি এই লাইনে পড়াশোনা করো। আমি সার্জারি করেছিলাম বাংলাদেশে, এই ইউরোলজি পড়ার সুযোগ তখন ছিল না। যখন বাংলাদেশে ইউরোলজি পড়ার সুযোগ হয়, আমি প্রথম এই সুযোগটা নেই, এবং আমি ইউরোলজি পড়াশোনা করি। এই পড়াশোনার মধ্যে আবার বিভিন্ন চিকিৎসা আছে। তার মধ্যে বাংলাদেশে যখন প্রথম এই রিসার্চ করে মানুষ যখন থিসিস করে এই প্রশ্নের নিয়ে, আমি প্রথম থিসিস করি বাংলাদেশ। এই কাজটা আমি করতে চাই, যার জন্য আমি যখন এমএস ইউরোলজি করে ওখানে আমি এই কাজটা করি। ওইটি আমার একটা নেক ছিল যে আমি যদি কখনো পারি এই কাজটা করব। যার জন্য অন্যান্য কাজের সাথে এই প্রস্টেট কাজটা আমি আমার মতো করি। এই কাজটার মধ্যে আমি একটা অন্যরকম আনন্দ পাই, যার জন্য প্রতি বছরই, প্রতি সারা বছরই এই কাজটার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা কাজ করে, যার জন্য এর প্রতি আমার দুর্বলতা আছে। গত বছর আমরা এই কাজটা করেছি, সারা বছরই করি। আজকে আপনাদের এই কথাগুলো আমাকে আমার সেই জন্মদাতা আমার পিতার কাছে নিয়ে যায়, প্রতিবারই নিয়ে যায়, প্রতি মুহূর্তেই নিয়ে যায়। যখন আপনারা আসেন এখানে, যখন আপনারা বলেন, তখন আমি আমার আব্বাকে দেখতে পাই, এবং সেই দেখতে পাই বলে আমাকে আর একটা ইন্সপিরেশন কাজ করে। আগামী দিনে যখন আরেকটা রোগী আসে, তার মধ্যে ওই ছবিটাই দেখি, যার জন্য এই কাজটা প্রতিদিন আমাকে ইন্সপায়ার করে, প্রতিদিন আমাকে একটা আনন্দ যোগায়, প্রতিদিন আমাকে এই কাজটা করার জন্য একটা সহযোগিতা যোগায়। কাজে আমি কৃতজ্ঞ আজকে আমার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, এবং এই প্রতিষ্ঠানের যিনি আমাদের এই প্রতিষ্ঠানের মালিক, যিনি উনি এই সুযোগটা করে দিয়েছেন আমাদের সবার জন্য। আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে যথেষ্ট ঋণী। প্রত্যেকটা কাজের পিছনে তো মানুষের সদ ইচ্ছা থাকতে হবে। মানুষের তো অনেক মানুষ আছে, অনেক টাকা আছে, কিন্তু মানুষ এই কাজে এই সহযোগিতা না করলে আমার কি কোনো সুযোগ ছিল আপনাদের এই সহযোগিতা করার? ছিল না। সুতরাং আমরা প্রতিষ্ঠানের মালিকের প্রতি কৃতজ্ঞ, প্রতিষ্ঠানের যারা
কাজ করেন, এই যে আমাদের ডাইরেক্টর যিনি ছিলেন, উনি যদি আমাদেরকে এই কর্মকাণ্ড জোগাড় করে না দিতেন, আমার যে সহকর্মীরা ওনারা যে কাজ করেছেন, আমি তো সামান্য কাজ করেছি, আমার কন্ট্রিবিউশন খুব বেশি কিন্তু নেই। ওই রুগীগুলো দেখেছি আপনাদের সাথে খুব ভালো ব্যবহার আমি করতে পারিনি। কত অল্প সময়ের মধ্যে অতগুলো রুগী দেখা, আবার অপারেশন করে আসা, এই টাইমের মধ্যে শেষ না করতে পারলে আপনাদেরকে আবার আইসা কিছু টাকা হলো দিয়ে অপারেশন করতে হবে। সুতরাং ওই অল্প সময়ের মধ্যে অত কিছু করা আমার পক্ষে খুব সহজ ছিল না, যার জন্য অনেক সময় খুব ভালোভাবে আপনাদেরকে আমি এন্টারটেইন করতে পারিনি, ভালোভাবে ব্যবহার করতে পারিনি। যদি আমার কোনো আচরণে, আমার কোনো ব্যবহারে সামান্যতম যদি কারো কষ্ট হয়ে থাকে, আমাকে মাফ করে দিবেন। সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার স্টাফ যারা আছে, আমার এই অপারেশন থিয়েটারে আমার যে ওয়ার্ডের কর্মীগুলা, ওরা যে পরিশ্রম করেছে সেটার কোনো মূল্য আমি দিতে পারবো না। আজকে আপনারা বলেন যে আমি কাজ করেছি, আপনারা আমার জন্য তখন দোয়া করেন। আমি তো শুধু আপনাদের সাথে অল্প একটু সময় থেকেছি, অপারেশন টেবিলে কাজ করেছি, দেখেছি, কিন্তু ওই ওয়ার্ডে যারা আপনাদেরকে আপনি বলেছেন, যারা আপনাকে খাবার দিয়েছে, যারা আপনাকে ওষুধ দিয়েছে, যারা টেনে অপারেশন করে নিয়ে এসছে, যিনি আপনাকে অজ্ঞান করার জন্য ওষুধটা দিয়েছেন, এই যে কর্মী বাহিনী, এই যে হসপিটালের পুরো বাহিনী, এদের কন্ট্রিবিউশন আমরা কিভাবে এদের মূল্য দিব? সুতরাং এদের কন্ট্রিবিউশন আমরা মনে রাখবো এবং আমরা ওদের জন্য দোয়া করবো। এবং ওদের মধ্যে কোনো বিরক্তি আমরা কখনো লক্ষ্য করিনি। আমার টিমের মধ্যে আমি এতই কৃতজ্ঞ তাদের প্রতি, একটা পর একটা রুগী দিয়ে যাচ্ছে। এবং প্রসাবের রাস্তার কাছে যাওয়া, অন্য একটা রুগীর কাছে যাওয়া যতটা সহজ, এটা প্রসাবের জায়গা ক্যান্সারের কাছে যাওয়া, ওই ক্যান্সার পরিষ্কার করা, ওই ড্রেসিং করা খুব কিন্তু সহজ কাজ না। সুতরাং আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যারা আমার সম্মানিত রোগী, যাদেরকে আমি সবসময় বলি, যারা আমার ভিত্তি তুল্য, তাদেরকে আমি বলি যে আপনারা ফ্রি ক্যাম্পের রোগী হিসাবে কখনো যদি কোনো মনে করেন আমি খুব কষ্ট পাবো, আপনারাই বরং আমার কাছে সবচেয়ে মূল্যবান রোগী। কারণ আপনাদের টাকা নাই বলেই যে আপনারা ফ্রি রোগী, আপনাদের কোনো সময় আমি সামান্য নেগলিজেন্স করছি যে একটু মনে করেন আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো, বরং আপনাদেরকে আমি বেশি যত্ন করে দেখেছি। কারণ হলো আপনার যদি টাকা থাকতো তাহলে তো আপনি অন্য জায়গায় করে যেতে পারতেন, তারপর আমার কাছে কেন আসবেন? সুতরাং আপনার জন্য আমার গুরুত্ব অন্যদের চেয়ে অনেক বেশি, এটা মনে রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের সমস্যা অপারেশন এরকম একটা ব্যাপার যে আজকে করলে আজকে সুস্থ হয়ে যাবেন এরকম না। আপনাদের সমস্যা অপারেশনের পরেও বেশ কিছুদিন থাকবে এবং এই রিপোর্ট নিয়ে আমার কাছে আসবেন, অনেকে আসছেন, যতদিন আসবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওর যা যা চিকিৎসা লাগবে আমি আপনাদেরকে দেব, এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, অন্য সমস্যা থাকলেও আপনাদের আমার কাছে আপনাদের জন্য দ্বার খোলা থাকলো, যে কোনো সময় যে কোনো অবস্থায় আমার কাছে আসবেন। ইনশাআল্লাহ আমার যতটুকু সাধ্য আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো যদি বেঁচে থাকে। আরেকটা কথা আমি আপনাদের শেয়ার করতে চাই, যে চিকিৎসা আপনারা এখানে পাচ্ছেন, পৃথিবীতে এখনো এই প্রস্টেটের জন্য এর চেয়ে ভালো চিকিৎসা নাই। আজকে ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, এই চিকিৎসাই বেস্ট চিকিৎসা। এবং যেহেতু আমার এই চিকিৎসা প্রস্টেট চিকিৎসার প্রতি আমার একটা দুর্বলতা আছে, পৃথিবীর যে কোনো দেশেই প্রতি বছরই তো বিভিন্ন দেশের এই চিকিৎসা বিজ্ঞানের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন রকম সেমিনার সভা হয় এবং আমি ব্যক্তিগতভাবে ওইসব জায়গায় গিয়ে শুধু এই একটা কারণে যাই যে এই ব্যাপারে আর কোনো নতুন কিছু আছে কি। আমার জন্য আপনারা দোয়া করবেন। এরপরও যদি আমি বেঁচে থাকি তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় হোক এই প্রস্টেট রিলেটেড যদি উন্নত কোনো আরো কিছু থাকে আমি আপনাদের জন্য নিয়ে আসবো এবং সেটা আমি আপনাদের জন্য করবো। আমি আর বেশি সময় নেব না, আপনারা কষ্ট করে এসছেন, আপনাদের জন্য আপনাদের এই কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত এবং আপনাদেরকে যে এই সেবা করার সুযোগ দিয়েছেন আমাদেরকে সেজন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা চাই যে আপনারা সবাই সুস্থ থাকেন। কারো কোনো সমস্যা হলে আবার বলছি যে আমার সাথে যোগাযোগ করবেন, ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ, যে কোনো সময় যে কোনো জায়গায় যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।